নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিমের ঝোল। আমরা অনেক রকমভাবেই কিন্তু ডিমের ঝোল বাড়িতে বানিয়েই থাকি। আমি আজকে একদম অন্য রকমভাবে, ঠিক হোটেলে যেরকমভাবে ডিমের ঝোলের রেসিপিটা তৈরি করে সেইভাবেই আজকে আমি তৈরি করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, একদম অন্যরকম স্বাদে খেতে লাগবে। কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। ডিমের ঝোল বানানোর জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল। জলটা আমি আগে থেকে খুব ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। জলটা গরম থাকতে থাকতে ওর মধ্যে আমি দিয়ে দিলাম ডিম, আর তার সাথে দিয়ে দেবো আলু। আলুটা কিন্তু আমি খোসা ছাড়াই দিই। আলুটা একটু বড় সাইজে নিয়েছিলাম, 2 টুকরো করে দিয়ে দিলাম। সিদ্ধ হলে একবারে ডিমের খোসা, আলু খোসা ছাড়িয়ে নেব। এতে করে কিন্তু ডিম আলুর ঝোলটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিয়ে দিলে কিন্তু সেদ্ধটা খুব ভালো মতন হয়। দিয়ে দিলাম একটা চাপা ঢাকা। বেশ কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। অন্যদিকে মিক্সিং জারে মশলাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে কয়েক কোয়া রসুন, দিয়ে দেবো টমেটো। আমি এখানে একটা টমেটো দিলাম। দিলাম কাঁচা লঙ্কা, আর দিলাম কয়েক টুকরো আদা। সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লবণ। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, আর ডিমটা আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আলুরও খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ডিমটা এখন আমি ভেজে নেব। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিমটা। ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তবে ডিমটা খুব বেশি লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমানে নাড়াচাড়া দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে তুলে রাখছি থালার মধ্যে। এই রকমভাবে যদি ডিমের ঝোলটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর শুধু ভাতের সাথেই না, রুটির সাথেও কিন্তু এই রকম ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। এখন আমার ডিমগুলো তেলের থেকে তুলে নেওয়া হয়ে গেল। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এতে করে ঝোলের কালারটা কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে রেডি করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাটা। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে একদম মিহি করে বেটে নিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালে অবশ্যই ব্যবহারটা করবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার এই কাঁচা গন্ধটা যায়। মশলাটা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ চা চামচ। খুব বেশি কিন্তু আমি এর মধ্যে মশলা দিচ্ছি না, একদম হাফ চামচ করে করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। আমি এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু দেবেন অবশ্যই। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে মশলাটা আমি কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি মশলাটা একদম চটজলদি কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো চাপা ঢাকা। 10 মিনিটের জন্য
গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। এইরকম ঢাকা দিয়ে দিয়ে যে কোনো মশলা কষালে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি কষানোও হয় আর কষানোটাও কিন্তু খুব ভালো হয়। আবারও আমি দিয়ে দেবো চাপা ঢাকা। বারে বারে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করব কিছুক্ষণ বাদে বাদে। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আবারও আমি লো আঁচে দিচ্ছি চাপা ঢাকা। আবারও আমি 10 মিনিট পরে ফিরে চলে এসেছি। ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু মশলা থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়েছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে থাকলে কিন্তু ডিমের ঝোলটা তৈরি হতে একদম বেশি সময় লাগে না। অন্যদিকে কিন্তু আমি 1.5 কাপের মতন গরম জল রেডি করে রাখবো। ভালো করে মশলার সাথে আলুটা আমি 10 মিনিটের মতন নাড়িয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম জলটা। আমি 1.5 কাপের মতন এখানে জল দিলাম। আপনারা যদি ঝোলটা আরেকটু বেশি করতে চান তাহলে জলের পরিমাণটা অবশ্যই একটুখানি বাড়িয়ে দেবেন। জলটা দেওয়ার পরে 4-5টা নাড়াচাড়া ভালো করে দিয়ে নিলাম। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমটা। ডিমটা দেওয়ার পর 10 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাতা। হাতের মধ্যে একটুখানি রগড়ে নিয়ে আমি দিয়ে দিলাম। আর এই রকম ডিমের ঝোল যখন ফুটবে সেই অবস্থায় যদি মেথি পাতাটা দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর নামাবার আগে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম অন্য স্বাদের ডিমের ঝোল। আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি খুব ভালো হবে। এই রকম ডিমের ঝোল কিন্তু ভাত রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। একদম চটজলদি কিন্তু সবাই বানিয়েও নিতে পারবেন। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। পরিবেশন করব আমি রুটির সাথে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।